আল্লাহ বলছেন ফাইল্লাম তাফআলু, এরপরও যদি তুমি সুদ ছাড়ো না, ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূল। মনে রেখো, জেনে রেখো, ঘোষণা শুনে রাখো, আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে তোমার যুদ্ধের ঘোষণা শুনে রাখো। পারবেন না যুদ্ধ করতে? পারবেন না আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে? فأذنوا بحرب من الله ورسوله। আল্লাহ বলছেন যদি তুমি এরপর সুদ ছাড়ো না, তো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে তুমি যুদ্ধের ঘোষণাটা শুনে রাখো। আরে ভাই, আল্লাহ তোমার রিজিক তো সবটাই বরাদ্দ করে রেখেছে, রিজিক তোমার কাছে আসবেই। কসম কসম কসম, আল্লাহ রিজিক তোমার কাছে আসবে। তোমাকে চুজ করতে হবে কোন রাস্তায় তুমি তোমার রিজিক প্রাপ্ত হবে, হারাম না হালাল। কোন রাস্তায় তুমি তোমার রিজিক প্রাপ্ত হবে চুজ করবা তুমি, হারাম না হালাল। আরে বলেন না, হারাম না হালাল? রিজিক তোমার কাছে আসবেই আল্লাহর পক্ষ থেকে। ওটা নির্ধারিত, ওটা নির্ধারিত, ওটা নির্ধারিত পথ তোমাকে বাছাই করতে হবে। হালাল পথে তুমি রিজিক আহরণ করবে নাকি হারাম পথে তুমি আহরণ করবে, পথ চয়েস আপনার চয়েস। কথা বুঝছেন না আমার? আচ্ছা, হাদিসে রাসূল এরপরে কি বলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কিয়ামতের কঠিন ময়দানের পরিস্থিতিটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের লম্বা হাদিস, আল্লাহর হাবিব বলেন আমি চার প্রকারের মানুষের আযাব দেখেছি। এক প্রকারের মানুষের আযাবের কথা বলতে গিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি তাকায় দেখি হাশরের ময়দান, কিয়ামতের ময়দান, এমন কতগুলো নদী, ওই নদীর মধ্যে কি আছে জাহান্নামে জ্বলতে জ্বলতে যে পোজ এবং রক্ত। আল্লাহর হাবিব বলেন নাহরুল গোফা, আল্লাহর হাবিব বলেন তিনাতুল খাবার। জাহান্নামে জ্বলতে জ্বলতে যে পোজ এবং রক্ত করে, ওই পোজ এবং রক্তের নদী, পোজ এবং রক্তের নালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তাকা দেখি একজন ফেরেশতা নদীর পাড়ে দাঁড়ায় আছেন, হাতের মধ্যে আছে, ওনার মুখের মধ্যে আছে পাথর, হাতের মধ্যে আছে পাথর। আল্লাহ রাসূল বলেন ওই বানরগুলো ওই সাগরের মধ্যে, নদীর মধ্যে, খালের মধ্যে, নালার মধ্যে সাঁতার কাটে। নালার মধ্যে কি আছে? পানি নাই, শুধু পুজ এবং রক্ত। জাহান্নামে জ্বলতে জ্বলতে দুর্গন্ধযুক্ত পুজ এবং রক্ত আছে। আল্লাহর বান্দা বান্দীগুলো ওই জায়গাতে যখন সাঁতার কাটে, আল্লাহর হাবিব বলেন দুর্গন্ধের কারণে, গরমের কারণে তো সামনের দিকে যেতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরো চেহারা ঝলসে যায়, মুখমণ্ডল ঝলসে যায়, হাতের চামড়া ঝলসে যায়, আবার কিনারায় ফিরে আসতে চায়। আর ওইখানে যিনি দাঁড়ানো আছেন ফারামার রাজুলু বিহাজারিন ফিহি, ওনার হাতে টাকা পাথর দিয়ে ওই সাঁতারে কাটা ব্যক্তির মুখের মধ্যে পাথর দিয়ে মারেন। আবার সামনের দিকে যায়, আবার পিছনে আসতে চায়, আবার সামনের দিকে যায়, আবার পিছনে আসতে চায়, আবার সামনের দিকে যায়। নবীজিকে প্রশ্ন করা হলো ওরা কারা? যে হযরত রাসূল প্রশ্ন করলেন জিবরিলকে ওরা কারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বললেন এরা হচ্ছে শুধুকুর, শুধুকুর, শুধুকুর। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে সুদ থেকে বাঁচান, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।